তোমরা যখন দুনিয়ার জমিনে আমি আল্লাহকে পছন্দ করে আমি আল্লাহর ধর্মটাকে তোমরা মেনে নিলে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াব করে দেব। জানো তোমরা একটা জিনিস জানলে না হে মুসলমানেরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো দুনিয়ার জমিনে তোমরা একজনাকেই ফলো করবে, যেটা শুধু আমরা নয় বিশ্বের সমস্ত মানবকুল জানিয়ে দিল, তোমরা শুধুমাত্র এক আল্লাহকে পছন্দ করো, এক আল্লাহর ধর্ম মেনে নাও। ওই আল্লাহকে যদি তুমি আমি মেনে নিই, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আমার আল্লাহ বলেন তোমরা আমরা শুনে রেখে দাও হে মুসলমানেরা, দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি যদি মাস্টারকে ফলো করার জন্য পাঠাইনি, আমি টিচারকে পাঠাইনি, আমি অফিসারকে পাঠাইনি, আমি দুনিয়ার জমিনে কোনো অফিসারকে দেখার জন্য পাঠাইনি। তোমাদেরকে মাস্টার হতে হয়, রাসূলুল্লাহকে ফলো করো। তোমাদেরকে টিচার হতে হয়, রাসূলুল্লাহকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। তুমি সুন্দর বাবা হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। দুনিয়ার জমিনে ভালো নেতা হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। তুমি টিচার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। দুনিয়ার জমিনে কমান্ডার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ভালো বাচ্চা মানুষ করতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। দুনিয়ার জমিনে নামি দামি হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ধরাধামে সব কিছু চলে যাবে, কিন্তু মহান রব্বুল আলামিনের ওই নবীকে যদি তুমি ফলো করতে পারো, দুনিয়া ও আখিরাতে তুমি আমি কামিয়াব হয়ে যাব। যদি রাসূলুল্লাহকে ফলো করো। প্রত্যেকটি ধর্মগ্রন্থ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ভাগবত পুরাণ, কল্কি পুরাণ, তুলসীদাস जी रामचरितमानस, वाल्मीकि की वाल्मीकि रामायण, আল্লাহ के হাজার সাজদা করো। সাজদার পর সাজদা করে করে সারা রাত্রি যদি কাটিয়ে দাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দাও, জানো তুমি আমি আল্লাহকে রাজি করতে পারবো না। যদি তুমি আমি একবার চেষ্টা করি মহান আল্লাহর দিকে যখন ধ্যান দিবেন, যখন আল্লাহকে প্রেম প্রীতি ভালোবাসা তাকাবেন, আপনি রাসূলুল্লাহকে যদি ছেড়ে দেন আপনার সমস্ত কাজ ধ্বংস হয়ে যাবে। আর যদি রাসূলুল্লাহকে আপনি উত্তম চরিত্রের অধিকারী আর রাসূলুল্লাহকে ফলো করার পরে যদি ওই নবী আখির জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি যদি প্রেম করতে লাগেন, মোহাব্বত করতে লাগেন, যদি ভালোবাসতে লাগেন, দুনিয়ার যাহা কিছু রয়েছে সব আপনাকে ছেড়ে দেবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, শোনো আমার নবীকে মোহাব্বত করনে वाला কোনদিন জাহান্নামে যাবে না। আমার আল্লাহ বলেন, বান্দারা শোনো, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহকে পেতে চাও, তুমি রাসূলুল্লাহকে পেতে চাও। তুমি দুনিয়ার জমিনে যদি আল্লাহকে পেতে চাও, রাসূলুল্লাহকে পেতে চাও, তোমার পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হতে হবে, সোজা সরল সঠিক পথ হতে হবে। কিন্তু আমাদের পথটা এমন হয়ে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আমরা সরে গেছি। আমরা শুধুমাত্র এমন হয়ে গেছি যে আমরা নামাজটাও ঠিক মতো পড়ি না। আমরা এমন হয়ে গেছি আমরা মসজিদ মুখী হই না। মসজিদগুলোতে গিয়ে দেখবেন সুন্নিয়াতের এমন অবস্থা, দুটি একটি মানুষও কিন্তু থাকে না, কয়েকটা করে বাস মুসল্লি। বন্ধুগণ, সোনামানিক মুসলমান, হে আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ানেরা, তরুণেরা, হে আমার কচিরা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শোনো তোমাদেরকে কোনোদিন আমি আল্লাহ পাক তোমাদের কাছে ধন সম্পদ চাইনি, তোমাদের কাছে টাকা পয়সা চাইনি। তোমাদের কাছে যেটুকু দায়িত্ব দেওয়া হলো তোমরা ঠিক মতো ফলো করলে না। তুমি কাকে ফলো করলে বলো? তুমি কেন আল্লাহকে ভুলে গেলে? দুনিয়াতে আল্লাহকে তুমি ভুলে গেলে, ধ্বংস হয়ে গেলে। রাসূলুল্লাহকে ছেড়ে দিলে, ধ্বংস হয়ে গেলে। কিন্তু শুনে রেখে দাও, ওই নবীকে নিয়ে কোনো সমস্যা হবে না। ওই নবীকে আপনার কিনা
প্রত্যেক জগতের মানুষ মানে। আপনি ত্রিপিটক দেখেন, রাসূলুল্লাহর কথা পাবেন। আপনি জিন্দা বিস্তা দেখেন, রাসূলুল্লাহর কথা পাবেন। আপনি আপনার কিনা রামায়ণ মহাভারত দেখেন, রাসূলুল্লাহর আলোচনা করে দিচ্ছে। আপনি ঋগ্বেদ 4 বেদকে তুলে দেখেন, রাসূলুল্লাহর আলোচনা করছেন। কখনো বলছে ওয়াল্লাং জ্যৈষ্ঠং ষষ্ঠং পূর্ণাং পূর্ণাং বারাম ধারাম এ ধাম দলতে প্রজানেশি প্রধর্মানি ধর্মাত্তানা এ সাতেন। ওই আল্লাহ এক, যার দ্বিতীয় নেই। আল্লাহ পাক তার মতো দ্বিতীয় কেউ নাই। তিনি এক ও দ্বিতীয়, লা শারিকা লাহ, তিনার মতো কেউ নাই। আর তিনি যাকে পাঠিয়েছেন তিনি হলেন মহামানব। তিনার নাম কি? আপনার কিনা জাপে নামে মোহাম্মদ। মোহাম্মদ তার নাম। যদি সেটাকে জপতে পারো, সারগিও না রকম, তোমরা জান্নাতি হয়ে যাবে। সেই নামকে যদি তোমরা জপতে পারো, আর যদি জপতে না পারো তাহলে বেকার। সেদিকে ইশারা করছে। এর ভিতরে আরো ভিতরে খানি ঢুকে যায়। কোরআন শরীফের পরীক্ষা নেওয়ার জন্য ডক্টর নাকেলিস আমেরিকার সার্জাবিনে মাইকেল এইচ হার্টের ভিতরে লেখা রয়েছে যে ইসলামে কোরআনের সম্মানটা কমাবো, কোরআনের সম্মানটা কমাবো। ও খুব চেষ্টা করে। তো বলি তাহলে কি করতে হবে? আমি প্রত্যেক ধর্মগ্রন্থ পড়েছি, কোরআনটাকেও পড়তে হবে, কোরআনটাকেও পড়তে হবে। ঠিক আছে, তাহলে তাকে কোরআন দেওয়া হবে। এ বলেছে এই স্টেজ থেকে তুমি প্রত্যেক ধর্মকে ছোট করেছো, আর এই স্টেজেই তুমি এসে আবার এলান করবে কোরআনের ব্যাপারে। বেচারা কোরআন নিলেন, কোরআনটাকে একদিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে, 1 বছর হয়ে গেল। তারপরে আলোচনা হলো যে তোমরা সবাই ওখানে হাজির হয়ে যাবে, ওখানে আসতে হবে। মানুষ সমাগম হয়ে গেল, কিন্তু এর মনে কঠিন টেনশন হয়ে গেল। এর মনে খুব টেনশন হয়ে গেল। কি হয়ে গেল? যে কোরআনের সম্মানটাকে কমাবে। কিন্তু এই কঠিন টেনশন। একবার পড়লাম কোরআনের সম্মান কমে না, 2 বার পড়লাম ভুল খুঁজে পাই না, 3 বার পড়লাম ভুল খুঁজে পাই না, 4 বার পড়লাম ভুল খুঁজে পাই না, যখন 5 বার পড়লাম ভুল খুঁজে পাই না, 6 বার পড়লাম ভুল খুঁজে পাই না। এমন করে করে ডক্টর নাকেলিস 1 বার 2 বার নয়, একবারে 70 বার পড়ার পরে স্টেজে চড়ে, চাপার পরে মুখ বন্ধ হয়ে যায়। ডক্টর নাকেলিস মুখটা খুলুন, কোরআনের অসম্মান করুন, কোরআনকে ছোট করুন, ইসলাম ধর্মের ভুলটা ধরুন। ডক্টর নাকেলিস বলছে ওরে কোরআন রে, কোরআন রে, আমি 1 বার 2 বার নয়, এই কোরআনকে যখন আমি আপনার কিনাম 1 বার 2 বার করে মোট 70 বার পড়ার পরে দেখলাম এই কোরআনে কোনো ভুল না। এই কোরআনে যখন ভুল পেলাম না, কোরআনকে আর হাত দেওয়া যাবে না। তবে কোরআনে একটা জিনিস পেলাম। আমি প্রশ্ন করতে চাই মুসলমানদের গুরুর কাছে। কি প্রশ্ন করবেন বলুন? প্রশ্ন হলো একটা। কি প্রশ্ন করবেন? বলছি একটাই প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো এই যে কোরআনের মধ্যে পেলাম যে জান্নাতি যারা হবে তারা পেশাব করবে না, পায়খানা করবে না। কিন্তু আমার কথা হলো এটা সায়েন্সের কথা, যে খাবে সে পায়খানা করবে, পেশাব করবে। তো আমাকে একটা এমন বাস্তব মিসাল দিতে হবে দুনিয়ার জমিনে যেন দুটোই পেয়ে যায়। আর একটা আমি কোরআনের মধ্যে পেলাম কি জানো? যে 4টি নহর আপনার কিনা একসঙ্গে প্রবাহিত হবে জান্নাতের ভিতরে। 4টি নহর প্রবাহিত হবে, 4টি নদী এক জায়গায় হবে। তো 4টি পানি এক জায়গায় হবে, কিন্তু আলাদা আলাদা মিশ্রিত হবে না। সমুদ্রের মিশাল চলবে না। তবে তোমরা শোনো, আমাদেরকে এমন একটা জলজ্যান্ত মিশাল দিতে হবে যে আমি যেন দুনিয়ার জমিনে দেখতে পাই, ওই মিশালটা দেখে যেন আমি বিশ্বাস করে নিতে পারি। এই কথা বলা মাত্রই বলে ঠিক আছে, তবে শোনো, তোমরা যখন জানতে চাইছো, শোনো শোনো শোনো। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে সে খায় কোন দিয়ে? লাভি দ্বারা খায়। সে তো পেশাব করে না, পায়খানাও করে না। শুনে ওদের অবাক। মাতৃগর্ভে বাচ্চা থাকে, সে পেশাব করে না, পায়খানাও করে না, কিন্তু লাভি দ্বারা খায়। বলে
বলে সেই রকম কাল কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন করে দেবেন ও সব ঘামের মতো বেরিয়ে যাবে আর পায়খানা ময়লের মতো বেরিয়ে যাবে। না 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 না, কিন্তু সেটা গন্ধ হবে না, সেটা পায়খানা হবে না। ঠিক ওই রকম মাতৃগর্ভে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। বলে আপনি আর একটা প্রশ্ন করলেন, 4টি নহর একসাথে হবে। তো বলছে একটি প্রশ্ন হলো, শুনুন, আপনি একটি মুরগির ডিম নিয়ে আসুন। ডিমটা যখন আপনি ভাঙেন, উপরে ছাল থাকে, তার উপরে একটা চামড়া থাকে, তার উপরে সাদা একটা জিনিস থাকে, তার ভিতরে কুসুম থাকে। এই 4টি জিনিস এক জায়গায় মুরগির পেটে যদি থাকতে পারে, আমার আল্লাহ কুদরতের নিজাম এমন দিয়েছে, আমার আল্লাহ কুদরতের খেলা এমন দিয়েছেন, মুরগির পেটে যখন 4টি আপনার ডিম এক জায়গায় হয় না, সেটা আপনার কিনা আসার পরে, দুনিয়ায় আসার পরে ডিমটা সিদ্ধ করার পরে আলাদা আলাদা হয়ে যায়। আপনি একটা বলছে কি করে হবে? বলছি একবার মুরগি জবে করে দেখে নেবেন। যার পেটে বাচ্চা থাকে, যার পেটে ডিম থাকে, ওই ডিমের ছোট 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 হলুদ আকার থাকে, কিন্তু একে অপরের সাথে মেল হয় না। ঠিক সেই রকমই আল্লাহ পাক জান্নাতে এমন নহর দেবে যে একে অপরের সাথে মিশে যাবে না, একে অপরের সাথে মিশে যাবে। ঠিক আছে, তখন দুটো এক জায়গায় হবে না, ঠিক আলাদা আলাদা 4টে 4 দিকে থাকবে, 4টে 4 দিকে থাকবে। ओम पुरुषोत्तम पद्मो हिमालहर पित्तो सरसितो विद्यांशरी हेमांशु पठोदया हेरी चर्चे नमस्तुते पुण्यं खलकन्नन टका। ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের উপরে মহামানব একজনকে পাঠাবে। সেই মহামানবকে যখন তোমরা ফলো করবে, চন্দ্র যখন ডুবে যাবে ধর্মঘট করে নেবে, সূর্য যখন ধর্মঘট করে নেবে, কেউ যখন আলো দেবে না, তখন আপনার কি নাম দুনিয়ার জমিনে একজন মহামানবকে তোমরা দাঁড়িয়ে করে দেবে। সেই মহামানবটার যে ধর্মটা নিয়ে এসেছে সেটা হলো ইসলাম। ওই মহামানবকে যখন দাঁড়িয়ে করে দিবে, দুনিয়ার জমিনে সূর্য যদি ডুবে যায় আলো দেবে না, চন্দ্র যদি না থাকে চিন্তা করবে না। উজ্জ্বলম পদারিত পরম শান্তি, যে ইসলামে 5 বার শান্তির ডাক দেয়, ওই ইসলামে আপনার কিনা সেই মহামানবটা আসবে। সেই মহামানবটা যখন তুমি দাঁড় করিয়ে দেবে, ভূমণ্ডলী সারা পৃথিবী আলো